ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। পরে আদালত পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনজন ছিল আসামি আমাদের, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণি, ফাতিমাতুল জান্নাত বনি, আর একজন ছিল জুনায়েদ বগদাদি জিমি। এর মধ্যে 2 নং যিনি আসামি ফাতিমাতুল জান্নাত বনি, ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলা হয়েছে ওনার সংশ্লিষ্টতা ওনারা সাক্ষ্য প্রমাণে পায়নি। হ্যাঁ, ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে, রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে। আর যে পরিমণি যিনি বললেন পরিমণি 1 নং আর 3 নং হচ্ছে জিমি, এই 2 জনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে, সাক্ষ্য প্রমাণ পেয়েছে, সেরকম রিপোর্ট দিয়েছিল। পরিমণির বিরুদ্ধে সময়মতো নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন সম্প্রতি ঢাকার বাইরে একটি শোরুম উদ্বোধনে বাধা পেয়ে পরিমণি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তার জের ধরেই এমন ঘটনা ঘটেছে। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে। পরিমণি আরো প্রশ্ন করেন, তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? পরিমণির সাথে ঘটা এই ঘটনায় শোবিজ অঙ্গনের বেশিরভাগ তারকা মুখে কুলু পাটলেও জুলাই আন্দোলনের সময় আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খ্যাত অভিনেত্রী সোহানা সাবা খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সাবা লিখেছেন, আপিটা স্ট্যাটাসে সংশয় প্রকাশ করছেন এই বইলা আমরা ইমোশনালি ব্যবহার হচ্ছিলাম বা হচ্ছি। ও প্লিজ, আপনি ও আপনার মতো যারা 5 মাস পরে হেঁচকি কান্না কাঁদতেছেন তারা ইমোশনের দোহাই দিয়ে নিজেদের গাধামি, বোকামি, ফাত্রামি ইত্যাদি আড়ালের চেষ্টা করবেন না। একই গ্রুপের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাসও রসিকতার ছলে লিখেছেন, সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে, বললাম গরম জল খেয়ে নাও। সাবা বলল আলো আসবেই থেকে পাঠিয়ে দাও। তবে কেউ কেউ পরিমণির পক্ষেও অবস্থান নিয়েছেন, যাদের মধ্যে অন্যতম জুলাই আন্দোলনে সরব থাকা নির্মাতা আশফাক নিপুণ। তিনি লিখেছেন, মবের প্রতিবাদের মুখে পরিমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদ্গীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেফতারের আদেশ জারি বড়ই কাকতালীয় সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহিও আফসোস করে লিখেছেন, হায় রে বাক স্বাধীনতা। অন্যদিকে নির্মাতা শিহাব শাহীন মন্তব্য করেছেন, যেমন লাউ তেমনি কদু হইল। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে পরিমণি গণমাধ্যমকে বলেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেনই, তাতে যা হওয়ার হবে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।